অনেক দিন আগের কথা। সুবর্ণপুর নামের এক রাজ্যে বাস করতেন জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা সুরবর্মা। রাজ্যের মানুষ সুখে শান্তিতে থাকলেও দূরের পাহাড়ে এক দানব থাকত, মহাগর্জন নামে। সেই প্রতি পূর্ণিমায় রাজ্যে নেমে এসে ধন সম্পদ লুটে নিত, গরু ছাগল ধরে নিয়ে যেত আর মানুষকে আতঙ্কে রাখত। যেই দানবকে হারাতে পারবে আমি তাকে রাজ্যের অর্ধেক দিয়ে দেব। এই ঘোষণা শুনল তিন ভাই, বিরাজ, সুরজ আর দিব্য। তাদের পিতা ছিলেন সাধারণ কৃষক, কিন্তু তিন ভাই জন্মগতভাবে ভিন্ন ভিন্ন শক্তির অধিকারী। প্রথম ভাই বিরাজ। বিরাজ ছিল শক্তিশালী। সে গাছ উপড়ে ফেলতে পারত, পাথর ছুঁড়ে পাহাড়ে চূড়ায় ফেলে দিতে পারত। দ্বিতীয় ভাই সুরজ। সুরজের ছিল আগুন নিয়ন্ত্রণের ক্ষমতা। সে রাগলে চারপাশের আগুন জ্বালিয়ে বা নিভিয়ে দিতে পারত। তৃতীয় ভাই দিব্য। সবচেয়ে ছোট ভাই দিব্য ছিল শান্ত প্রকৃতির, কিন্তু তার ছিল অদ্ভুত শক্তি। সে বাতাসের মতো দ্রুত চলতে পারত আর মানুষের মন পড়তে পারত। আমরা তিন ভাই একসাথে রাজাকে সাহায্য করব। হ্যাঁ, দানবের অত্যাচার এবার শেষ হবে। হ্যাঁ, দানবের অত্যাচার এবার শেষ হবে। তিন ভাই রওনা হল পাহাড়ের দিকে। পথে প্রথমে এলো এক ভাঙা সেতু। এই সেতু নিয়ে দুশ্চিন্তা নেই। এই নাও, তৈরি হয়ে গেল নতুন সেতু। তারপর এলো আগুনে জ্বলন্ত বন। আগুন, তুমি আমার বন্ধু, শান্ত হ। এই বুলাতে আগুন সঙ্গে সঙ্গে নেমে যায়।